চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম ইকবাল। ফিটনেস নিয়ে চিন্তা নেই, সাবেক টাইগার অধিনায়ক প্রত্যাবর্তনের ব্যাপারে আলোচনা করতে চান নিজের পরিবারের সঙ্গে। এদিকে সাকিবের ভাগ্য ঝুলছে তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের উপর। দুই ইস্যুর সমাধান হলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। জাতীয় দলে লম্বা সময় ধরে নেই তামিম ইকবাল, তবু যে কোনো মেগা ইভেন্ট কিংবা সিরিজের দল ঘোষণার আগে থাকেন আলোচনার কেন্দ্রে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্টের দল ঘোষণার আগে আবারও সামনে তামিম ইস্যু। চলছে বিপিএল এর সিলেট পর্ব। বাঁহাতি ওপেনার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। জাতীয় দল থেকে অবসর নেয়া, আবার ফিরে আসা, এরপর নানা ঘটনায় জাতীয় দল থেকে দূরে। তবে এর মাঝে বহুবার রব উঠেছে তামিমের জাতীয় দলে ফেরার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার আলোচনা। সিলেটে লম্বা সময় নির্বাচক প্যানেল কথা বলেছেন তামিমের সঙ্গে, তবে এদিনও আসেনি কোনো সিদ্ধান্ত। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। এনসিএল টি-20-র পর বিপিএলেও দারুণ ছন্দে সাবেক অধিনায়ক। লম্বা সময় জাতীয় দলের বাইরে বলেই ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে নির্বাচকরা সন্তুষ্ট তার ফিটনেস আর পারফরমেন্স নিয়ে। জাতীয় দল যে তার অপেক্ষায়, প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল এর মধ্যেই দিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, প্রিয় কোচ, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে, যে টিম টেক টাইম। রাজনৈতিক পট পরিবর্তনের পর একই অবস্থা সাকিব আল হাসানেরও। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিম দুইজনকে চেয়েছেন অধিনায়ক শান্ত। বোলিং অ্যাকশনের কারণে সাকিবকে দলে নেয়ার সিদ্ধান্ত ঝুলে আছে বলেও জানান লিপু। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দল দেওয়ার শেষ তারিখ 12 জানুয়ারি। অবশ্য এরপরও দলে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সাকিব, হাথুরু, পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল, এমন প্রশ্ন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুতই সব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন জামিল। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল, সাকিবের সঙ্গে মেইনলি, হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। সুতরাং এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? I am retiring from international cricket. এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন, প্রশ্ন খন্দকার জামিলের। এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো। বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা উচিত। সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না, কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি-20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না। যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি, তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা নিলাম না কেন? কখনো সাকিব, কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে। কারণ হলো কি, আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম, তাহলে আমার মনে হয় বিসিবি এত সময়
ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি যে আগের যারা বোর্ড ছিল তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারেনি। এদিকে এবারের রান মহড়ার বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আরেকটু উৎসাহিত হতো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল এর খবর। একদিনের বিরতি শেষে আবারও ফিরছে মাঠের ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম 2 দল রংপুর ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল 5 ম্যাচের 5টাতেই জিতেছে। তবে জয় ছাপিয়ে দলটার পারফরমেন্স হট ফেভারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এই রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অব ক্রিকেটের প্রথম দেখায় 8 উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারিয়েছিল তারা। সিলেট পর্বে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ বরিশালের সামনে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস। সাকিববিহীন এই চিটাগং 2 ম্যাচে একটা জয় পেলেও ক্যাপিটালস এখনও প্রথম জয়ের খোঁজে। সিলেটে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। লম্বা সময় পর বিপিএলে ফেরা চিটাগং কিংস আসরের শুরুটা করে হার দিয়ে। যদিও উসমান খানের একক নৈপুণ্যে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের দল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামার আগে সিলেটে ঘাম ঝরিয়েছে কিংস। জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর এই ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে টানা 4 হারে যাচ্ছে তাই অবস্থা ঢাকার। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে থিসারা পেরেরার দল। প্রথম জয়ের খোঁজে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। জয় না পেলে অবশ্য কোয়ালিফায়ারে ওঠার সম্ভাবনাও অনেকটাই শেষ হয়ে যাবে ঢাকার। চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাজ রব। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। মাঠের ভেতর এবং বাইরে পুরোদমে চলছে সংস্কার কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই পুরো কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। তবে ডেডলাইন পেরিয়ে গেলেও লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে পারেনি পিসিবি। এখনও বাকি অনেক কাজ। আইসিসির কাছ থেকে 25 জানুয়ারির বেশি সময় পাবে না মহসিন নাকভির বোর্ড। ভারতীয় গণমাধ্যম দাবি করছে হাইব্রিড মডেলের পর এবার নাকি পুরো আসরই পাকিস্তান থেকে সরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা নিজেদের দেশে আয়োজন করতে পারছে না পাকিস্তান বোর্ড। ক্রিকেট বিশ্বে ভারতের একচ্ছত্র আধিপত্যে মাথা নত করতে বাধ্য হয়েছে তারা। ইন্ডিয়ার চাওয়াতেই আইসিসি ইভেন্টটি আয়োজিত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো হওয়ার কথা পাকিস্তানে। তবে ইভেন্ট শুরুর 1.5 মাসের কম বাকি থাকলেও গুছিয়ে উঠতে পারেনি পিসিবি। ধীর গতিতে এগোচ্ছে স্টেডিয়াম সংস্কারের কাজ। লাহোরের গাদ্দাফি, রাওয়ালপিন্ডি ও করাচি স্টেডিয়ামে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, কিন্তু 3 ভেন্যুরই অনেক কাজ বাকি। গেল বছর 31 ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, তবে সে ডেডলাইন মিস করেছে পিসিবি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, বিশেষ করে ভারতীয় মিডিয়ায়। তাদের দাবি পুরো ইভেন্টই নাকি পাকিস্তান থেকে সরে যেতে পারে, আর সেটা হলে সব ম্যাচ আয়োজিত হবে আরব আমিরাতে। তবে আত্মবিশ্বাসী পিসিবি। স্টেডিয়াম সম্পূর্ণ রেডি করতে আইসিসির কাছ থেকে সর্বোচ্চ 25 জানুয়ারি পর্যন্ত সময় পাবে তারা। 19 ফেব্রুয়ারি শুরু হবে আসর। 12 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাদের। তাই বলা যায় বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে মহসিন নাকভির বোর্ডের সামনে। সবশেষ টি-20 বিশ্বকাপে নানা অব্যবস্থাপনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে। দুর্নীতির অভিযোগ তো ছিলই, স্টেডিয়ামের উইকেট গ্যালারির বেহাল দশায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছিল ওয়ার্ল্ড কাপের সহ আয়োজকরা। তবে ইউএস এর মতো অবস্থা হবে না বিশ্বাস পাকিস্তানিদের।
1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রায় 3 দশকের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় তারা। শেষ মুহূর্তে অবাঞ্ছিত কোনো ঘটনা কিংবা খামখেয়ালির কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দেয় বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হচ্ছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির উচিত ছিল ভারতকে পাকিস্তানে খেলতে বাধ্য করা, এমন মন্তব্য করেছেন আজমল। ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর না করলে ধীরে ধীরে দর্শকরাও দু দলের লড়াইয়ে আগ্রহ হারাবে বলে মনে করেন তিনি। বলেন, গোটা বিশ্বকে ক্রিকেট উন্মাদনায় ভাসাতে পাকিস্তান প্রস্তুত।